আমরা তাহলে কিছু প্রশ্নোত্তর করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আমাদের উপর তো যাকাত ফরজ, যাকাত না দিলে শাস্তি, কারণ এটা শরীয়তের বিধান। কিন্তু রাষ্ট্র যদি শরীয়ত না মেনে চলে তবে সেই রাষ্ট্রের বিধান মেনে চলাটা কোন পর্যায়ের হুকুম? যেমন কেউ যদি ট্যাক্স দিতে না চায় তাহলে তার ব্যাপারে কি হবে? কোনো রাষ্ট্র যদি শরীয়ত মেনে না চলে তাহলেও সেই রাষ্ট্রের সব বিধান এর বিরোধিতা করতে হবে এমন নয়, কারণ রাষ্ট্রের বিধানের বেশ কিছু অংশ আছে যেটা শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি নয়। যেমন ট্রাফিক ল, যেমন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম যদি এমন হয় যেটা শরীয়তের সাথে, সেই নিয়মগুলো যেগুলো শরীয়তের সাথে কন্ট্রাডিক্ট করে না। তবে অবশ্যই যদি কোনো রাষ্ট্রের শরিয়ার বিষয়টা খুব সিনসিয়ারলি দেখা না হয় তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানেই আপনি কিছু না কিছু নিয়ম পাবেন যেটা শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে শরিয়ার সাথে যেটা কন্ট্রাডিক্ট করে সেটা আমরা ফলো করব না। এখানে অনেকগুলো বিষয় আছে, একটু যদি চিন্তা করেন, প্রশ্নটা যদি আপনি গ্রসলি নেন তাহলে একরকম হবে মিনিং, যদি আরেকটু চিন্তা করেন তাহলে দেখবেন যে অনেক পজিটিভ কিছু এর মধ্যে পাবেন। সেটা কি? যেমন আপনার প্রতিষ্ঠানে যেই প্রভিডেন্ট ফান্ডটা আছে সেটা সুদ ভিত্তিতে। তা আপনি যদি সুদটা না নেন, কেউ কি আপনাকে মারবে? কেউ কি আপনাকে গালিগালাজ করবে অথবা আপনাকে কোনো দণ্ড দেবে যে আপনি প্রভিডেন্ট ফান্ডের সুদটা নিলেন না? কেউ দেবে না। এটা আপনার রাষ্ট্রীয়ভাবে এটা আপনার হক ছিল, নিলেন না। আপনি ইচ্ছে করলে শুরু থেকে নিষেধ করে রাখতে পারেন যে আমি সুদ নেব না। অথবা এই ধরনের আরও অনেকগুলো বিষয় আছে আমাদের রাষ্ট্রে যেটা রাষ্ট্র আসলে বাধ্য করে না। আপনি সালাত আদায় যদি করেন, আমাদের দেশে এখন যে অবস্থা তাতে অধিকাংশ জায়গাতে আপনার স্বাধীনতা আছে, আপনি সালাত আদায় করতে পারেন। যে চাকরিতে সালাত আদায় করতে নিষেধ করে সেটা আপনি ত্যাগ করতে পারেন না? ত্যাগ করে যে চাকরিতে সালাত আদায় করা যায় সেটা যদি আপনি কাজগুলো করেন, যে একটা চাকরি যেখানে সালাত আদায় করা যায় না, যদি বের হয়ে যান সেখান থেকে নিয়ম অনুযায়ী বের হলেন, কজ দেখি যে আমি আমার ব্যক্তিগত আকীদা এবং আমল করতে পারছি না, এই জন্য আমি বের হব, আপনাকে কোনো শাস্তি দেবেন? আপনি রোজা রাখলে এদেশে কোনো শাস্তি আছে? কিংবা যাকাত যদি দেন অথবা হজ করতে যান ইত্যাদি, এখনও আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মুসলিম দেশে যদিও অনেক সমস্যা দেখা দিয়েছে, বাট ব্যক্তিগত কিংবা অনেক ক্ষেত্রে সামাজিক ইবাদত পালন করার ক্ষেত্রে কোনো শাস্তি নাই। আমাদের দেশে দায়ী রাখলে কোনো শাস্তি আছে? নাই। তাহলে ইসলামকে পরিপালন করার ক্ষেত্রে আল্লাহর রহমতে এখনও অনেক সুযোগ সুবিধা আছে, সেটা আমাদের অ্যাভেল করা উচিত। এক, আর ট্যাক্স দেওয়ার ব্যাপারে আপনার স্পেসিফিক প্রশ্ন ছিল। ট্যাক্স আপনি যখন এদেশে থাকছেন, এদেশের যে বিষয়গুলো মানলে শরিয়া ভায়োলেটেড হয় না সেটা আপনি মানবেন। ট্যাক্স দিলে কি শরিয়া ভায়োলেটেড হয়? তাহলে সেটা আপনি মানবেন, এটাই আমাদের পরামর্শ। আচ্ছা, ইসলামিক্যালি আমরা কত পার্সেন্টেজ লাভ খেতে পারবো? ব্যবসার কথা আমার মনে বলেছেন যে আমি যদি ব্যবসা করি তাহলে কত পার্সেন্টেজ লাভ করতে পারবো? ইসলাম আসলে সুনির্দিষ্ট করে দেয়নি যে 13% অথবা 12% অথবা 10% কিংবা 20%। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মাকুল এবং লজিক্যাল একটা পার্সেন্টেজ আমরা নেব, যাতে আমিও মাজলুম না হই আর ক্রেতাও মাজলুম না হয়। ক্রেতা বিক্রেতার মধ্যে ইসলাম যেটা পছন্দ করে, যেটা একটা হাদিসের ভাষ্য, সেটি হচ্ছে ক্রেতা কিন্তু তার ভাই বিক্রেতাকে যত বেশি দিয়ে পারে কিনবে, আর বিক্রেতা যত কম দিয়ে পারে বিক্রি করবে। কারণ হচ্ছে বিক্রেতা বেশি লাভ করতে চায়, ইসলাম ওটার ট্রিটমেন্ট দিয়েছে। আর ক্রেতা চায় এমনকি ওনার যে দামে উনি কিনেছেন তার থেকেও কম দাম দিতে। আমি দেখেছি একবার এরকম যে আমাদেরই পরিচিত দুজনই, ক্রেতা বিক্রেতা দুজনই পরিচিত। এখন তারা আবার আত্মীয়, যিনি কিনেছেন তিনি এসে জোর করে এমন টাকা দিলেন যেটা আসলে বিক্রেতার কেনা দামের চেয়েও কম। তো উনি চলে যাওয়ার পরে উনি খুব দুঃখ প্রকাশ করলেন আমার কাছে যে ভাই দেখেন, আত্মীয় মানুষ কিন্তু আমাকে আমার কেনা দামটাও দিল না, কি করি বলেন? এখানে দেখা গেল ইসলামটা রক্ষিত হয়নি।
আপনি ট্রাস্ট করবেন, আপনি জোর করে কম দিবেন কেন? আপনি বরং আপনার ভাইকে 2 পয়সা বেশি দেন, 2 পয়সা বেশি দিয়ে কেনেন। আর বিক্রেতা যদি তাতে খুশি হয় এবং সে আরও চড়িয়ে দেয়, সেটা তো মুশকিল। এখানে মানে সুন্দর হবে কখন? যখন ক্রেতা বেশি দিয়ে কিনতে চায়, বিক্রেতা কম দিয়ে বিক্রি করতে চায়। অতএব পার্সেন্টেজটা তাহলে এই ট্রিটমেন্ট থেকে আমরা বুঝলাম যে ইসলামী সমাজে অত্যন্ত লোভী হওয়া কারো উচিত না। আমাদের অনেস্টি হচ্ছে, আমাদের চরিত্র হচ্ছে, আমরা ক্রেতা বিক্রেতা কেউ কিন্তু লোভী হব না। খুব বেশি লাভ করার চেষ্টা আমি করব না। এটা হচ্ছে স্বার্থপরতা থেকে এসেছে। আমি মানে যদি খুব বেশি দিয়ে ঠকে যাই, আসলে আফসোস করা উচিত না, কারণ এটা তো আপনি ডাস্টবিনে ফেলেন নাই, টাকাটা গিয়েছে আপনার ভাইয়ের কাছে, আপনার আফসোসের কী কারণ আছে? উনি একটু বেশি লাভ করেছেন। আর বিক্রেতাও যদি ভাবতো যে বোকা ছিল ক্রেতাটা, আরও লাভ করতে পারতাম, এরকম ভাবও থাকা উচিত না। কিন্তু এগুলো হয়ে গেছে আমাদের ব্যক্তিগত স্বার্থ থেকে। কারণ আপনাকে যত ঠকাই তাতে আমার কোনো একটু বুকে লাগে না, খারাপ লাগে না। এই খারাপ লাগাটা উচিত। কারণ এই যে যাদেরকে আমরা আমাদের চোখের সামনে দেখছি, এরা সবাই আমাদের ভাই অথবা বোন। ইসলাম সে অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত করে। আমরা কি মার্কেট প্রাইসকে ভিত্তি হিসাবে ধরতে পারবো? হ্যাঁ, যেমন ধরেন 10 থেকে 20% প্রোডাক্টের মধ্যে লাভ করাটা এটা একটা নর্মাল। কিন্তু 100%, 200%, 300% এগুলো অনেক বেশি। এছাড়াও আপনার নেচারের উপর নির্ভর করে। আপনার আইটেম যদি খুবই রেয়ারলি বিক্রি হয়, তাহলে পার্সেন্টেজ বেশি না করলে আপনার ব্যবসায় টিকবে না। কিন্তু যেটা খুব বেশি চলে সেখানে আপনারা, এবং বেশি চলে কোনটা? যেটা মানুষের খুব বেশি প্রয়োজন। মানুষের যেগুলো বেশি প্রয়োজন সেগুলো ইসলাম কিন্তু স্টক করতে নিষেধ করেছে। স্টক যেহেতু নিষেধ করেছে, তাহলে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো নিষেধ করেছে। সব কিছু বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, জেনাকারীরা কি দুনিয়াতে কোনো শাস্তি ভোগ করবে তা কি সে তওবা না করে? আল্লাহ তাআলার কাছে তওবা করার পরে মানুষের অবস্থা হয় একরকম, আর তওবা করার আগে অবস্থা হয় আরেক রকম। তওবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের তৌফিক এবং মার্সি। যে ভাগ্যবান সে তওবা করার সুযোগ লাভ করে অথবা এটাকে অ্যাভেল করে। এবং যখন কেউ তওবা করবে তখন আল্লাহ তাআলার মার্সির মধ্যে সে চলে আসে, তার রহমতের ছায়াতলে চলে আসে। তাকে যদি আল্লাহ তাআলা পার্থিব শাস্তি নাও দেন, তাকে এটা আল্লাহ তাআলা রক্ষা করে দিলেন তাকে। এই তওবার মাধ্যমে সে আখিরাতেও কিন্তু মাফ পেয়ে যাবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ তাআলাই তার অপরাধটা, জেনার মতো অপরাধ বা অন্য অপরাধকে গোপন করেছেন। ইভেন আপনি যদি জানেনও কারো ব্যাপারে, সেটা গিয়ে সাক্ষী দিয়ে তার শাস্তির ব্যবস্থা করাটা, এটা ইসলাম বলে না। বরং আপনার জন্য উত্তম হবে যে কোনো ভাইয়ের যে কোনো অপরাধ বলতে আমরা স্বাভাবিক পাপের কথা বলছি আর কি। সামাজিক অপরাধগুলো আবার প্রকাশ করা উচিত। যেমন কেউ ইয়াবা মানে বিতরণ করছেন, বিক্রি করছেন, এটা তো বন্ধ করতে হবে। অথবা সমাজে বড় সংকট তৈরি হতে পারে, আমাদের চরিত্র ধ্বংস হতে পারে, তরুণীদের মানিজ্যত ধ্বংস হতে পারে ইত্যাদি, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু যেটা একান্ত ব্যক্তিগত কোনো বিষয়, যেটা গোপন রাখলে সমাজ কিংবা দেশ ক্ষতিগ্রস্ত হবে না, এই ধরনের পাপগুলো গোপন রাখা উচিত। এটা আল্লাহর দায়িত্ব। আপনি গোপন রাখবেন, আল্লাহ আপনার পাপ আখিরাতে গোপন রাখবেন। হাদিস এসছে এভাবে। তো যাই হোক, তওবা করলে শাস্তি ভোগ করতে হবে পৃথিবীতে, নট নেসেসারি, বরং আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কোন আমল কোন নিয়তে করব? আল্লাহকে স্যাটিসফাই করার জন্যে নাকি জাহান্নাম থেকে বাঁচার জন্য? চমৎকার। অনেকেই হয়তো এই প্রশ্নটা ক্লিয়ার না, যে আমি কি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কাজটা করছি নাকি আল্লাহকে খুশি করার জন্যে। আসলে প্রথম হচ্ছে আল্লাহকে খুশি করাটা হচ্ছে আমাদের মূল বেস, মূল পয়েন্ট। আল্লাহ যার প্রতি খুশি হবেন তিনি কি জাহান্নামে যাবেন? আল্লাহু আকবার। এটা বুঝতে হবে। জাহান্নামে কিন্তু কেউ যদি আল্লাহকে খুশি করার পাশাপাশি আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য সেটি করে, এটা ইখলাসের মধ্যে ইনক্লুডেড। আপনি আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, এই তিনটা কোনোটাই কন্ট্রাডিক্টরি না, এই তিনটা পরিপূরক। তবে এই তিনটাকে শাসন করছে আল্লাহকে খুশি করা। এই তিনটার সর্দার হচ্ছে আল্লাহকে খুশি করার বিষয়, ইখলাসের মূল পয়েন্ট, সেটা রক্ষা করবেন। শরীয়তের মধ্যে মতভেদ করে দলে উপদলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই, যেটা সূরা রুম 32, আনাম 159
মুমিনুন 53 আশুরা 13 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে কেন আমরা কি মুসলিমরা নিজেদেরকে হানাফি, সালাফি, আহলে হাদিস, মালিকি, শাফি, হাম্বলি, শিয়া, সুন্নি ইত্যাদি বলে বিভক্ত করছি? আমাদেরকে এগুলো বাদ দিয়ে মুসলিম হওয়া উচিত নয়? আসলে কি এই পরিকল্পনাটা কে করেছেন যে চলেন আমরা সবাই দলে বিভক্ত হই? কেউ কিন্তু করেননি। এটা কারণটা ছিল আমরা যখন শরিয়াকে সিরিয়াসলি বোঝার চেষ্টা করিনি, এ সম্পর্কে জ্ঞান অর্জন করিনি এবং এই সম্পর্কে এবং শরিয়াকে সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আমরা কাজ করিনি, তখন এটা হয়ে গিয়েছে। এটা অনিবার্য পরিণতি, একটা জাতির অনিবার্য পরিণতি। যখন সে ইসলামের পথ থেকে, শরিয়ার পথ থেকে বিচ্যুত হয়, তখন তারা বিভক্ত হবেই। এটার পরিকল্পনা লাগবে না, এটা পরিকল্পনা ছাড়াই হয়ে যাবে এবং তাই হয়েছে। পৃথিবীর কোনো এক দল দেখেন, কেউ কিন্তু ভাবেনি যে আমরা অন্যদের থেকে পৃথক হওয়ার জন্য দল করছি এবং এভাবে চলেন আমরা প্রত্যেকে বিভক্ত হয়ে যাই, এটা কেউ করেনি। তো যখন বিভক্ত হয়েছে, এখন এই যে উচিত নয়, ঠিকই আপনি ঠিকই বলেছেন যে উচিত নয়, কিন্তু উত্তরণ কি? উচিত নয় বললে কি সবাই এক হয়ে যাবে? হবে না। কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, শরিয়াকে বুঝতে হবে, জ্ঞানকে ব্যাপক করে দিতে হবে। শরিয়া ভিত্তিক জ্ঞানকে ব্যাপক করে দিয়ে আমাদের লোকজনকে শরিয়ার প্রতি শ্রদ্ধাশীল যদি করতে পারেন এবং তারা শরিয়ার মেথডটা ফলো করতে পারে, মেথডটা বুঝতে পারে, ফলো করতে পারে, তাহলে ধীরে 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 আপনার বিভক্তি কমে আসবে। যেভাবে ধীরে ধীরে বিভক্তি হয়েছে, বিভক্তি ধীরে ধীরে যাবে, এটা একদিনে যাবে না। কেউ বা কোনো দেশের মানুষ অথবা পৃথিবীর মুসলিমরা একমত হয়ে কোনো দিন আর একমত হতে পারবে না, এটা অসম্ভব একটা বিষয়। কিসের ভিত্তিতে একমত হবে? মেথডের ভিত্তিতে। সে মেথডকে জানার বোঝার বিষয় আছে, সেই মেথডের ভিত্তিতে প্রশিক্ষণের বিষয় আছে, সেই মেথডের ভিত্তিতে শিক্ষিত করার বিষয় আছে, এবং যারা শিক্ষা দিবে তারাও নিজেরাও সে মেথডটা জানার বিষয় আছে। আমরা তো এখন কম্পিটেন্ট শিক্ষক পাই না, তাই না? শরিয়া বুঝে সে লোক পাই না, শরিয়া এক্সপার্ট নাই। যারা বুঝে তারা পার্টলি বুঝে, যে যতটুকু বুঝে বাইরে যেতে চায় না। অতএব ব্যাধিটা এত ভয়ঙ্কর এবং এত দূর গড়িয়েছে যে চিকিৎসা করতে আমাদের কয়েকশো বছরও লেগে যেতে পারে। এটা হচ্ছে একটা বাস্তবতা। যদি আমরা বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি আমাদের ব্যাধিটা কি, এবং দাওয়াতের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে যদি আমরা পূর্ণ ব্যবস্থা নেই এবং আমরা যদি যেটা করা উচিত আমাদেরকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করার জন্য, সেই ব্যবস্থাটা নিতে পারলে এগুলো আস্তে আস্তে রিমুভড হবে। আর যদি সে ব্যবস্থাটা আমরা কার্যকরভাবে নিতে ব্যর্থ হই এখনও, তাহলে এই বিভক্তি দিনকে দিন আরও বেড়ে যাবে। তবে অবশ্যই এটা উচিত নয়। ধরুন একটা স্বাধীন দেশ এবং সে দেশের বেশিরভাগ জনগোষ্ঠী মুসলিম, তাদের একটা মুসলিম সরকার আছে, তারা অনেক সময় ভালো কাজ করে, আবার কিছু ইসলামিক শরিয়াতের বিরুদ্ধে যায়। দেশটিতে কিছু ইসলামিক দল রয়েছে যারা একে অপরকে সহ্য করতে পারে না। এই দেশটির সাধারণ মুসলমানদের জিহাদ কেমন হবে? এখানে আমাদের সবচেয়ে বড় কর্তব্যটা স্থির করতে হবে। আপনি কি জানেন জিহাদটা কি? জিহাদটা কি একটা লাঠি নিয়ে রাস্তায় শোরগোল করা বা কারো উপর ঝাঁপিয়ে পড়া? জিহাদও তো একটা জ্ঞানের অংশ আমাদের কাছে। জিহাদেরও তো একটা মেথোডোলজি আছে ইসলামে, আছে না? এবং এই জিহাদের আগে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, ওলামাদের আসা প্রয়োজন, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এই জন্য ওই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত বেশি। হঠাৎ করে কেউ একজন ডাক দিলেন, আপনি ঝাঁপিয়ে পড়লেন আবেগপ্রসূত, এখানে কিন্তু সমূহ ভুলের সম্ভাবনা অনেক। আজকে বিশ্বের মুসলিম দেশগুলোর পর্যালোচনা করলে আমরা সেটা দেখতে পাচ্ছি। হয়তো বলবেন যে আমাদের তো ভরাডুবি ঘটছে সবখানে, আর কতকাল সহ্য করবো, চুপ করে বসে থাকবো, এ ধরনের প্রশ্ন আসতেই পারে। কিন্তু তারপরেও এলমি দিক থেকে আপনি সঠিক ধারণা, সঠিক কনসেপ্ট, কোরআন এবং হাদিস ভিত্তিক কনসেপ্ট যদি আপনি ধারণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার সমস্ত কার্যক্রম ব্যর্থ হয়ে যাবে। আপনি যে কাজে হাত দেন সেটা ইসলাম বিরোধী হয়ে যাবে। এমনকি জিহাদও ইসলাম বিরোধী হতে পারে যদি ইসলামিক ওয়েতে এটি পরিচালিত না হয়। অতএব আমি আশা করব যে আমাদের আলেমদের দিকে আমরা চেয়ে আছি, শায়েখদের কাছে, কারণ ইসলামের নেতৃত্ব মূলত আলেমদের কাছে। সেখানে যারা সঠিক জ্ঞানের ধারক বাহক, তারাই আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন কখন কি করা উচিত। কিন্তু
চূড়ান্ত কোনো বিষয়ে অংশগ্রহণের আগ পর্যন্ত আমাদের উচিত শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখা এবং দেশ জাতির মানুষের সার্বিক কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন এসেছে, হোয়াট ইসলামিক শরিয়া টেলস আস অ্যাবাউট গভর্নমেন্ট ট্যাক্স। ট্যাক্স সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা তো একটা উত্তর দিয়েছি যে ট্যাক্স দেবেন। কারণ হচ্ছে আমরা যে রাষ্ট্রে থাকি সেটা যদি অমুসলিমও হয়, কারণ পৃথিবীতে তো অনেক রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা থাকে, এটা ল অফ দ্য ল্যান্ড। আপনি কি ওই রাষ্ট্রের বেনিফিটগুলো পাচ্ছেন না? সরকার আপনার অনেক বেনিফিটের ব্যবস্থা করছে, সরকারকে ট্যাক্স দেবেন। মানে যদি এর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাও থাকে তবু ট্যাক্স দেবেন, কারণ এখানে সরকারের সাথে লেনদেন আছে। তো আমাদের যে রাস্তাঘাটগুলো তৈরি করছে, নিরাপত্তা বাহিনী ইত্যাদি প্রশাসনিক সিস্টেম, এর ফলে এরপরে জনগণ উপকৃত হচ্ছে। ফলে জনগণের উপর সরকার একটা ট্যাক্স নির্ধারণ করেছে, সেটা আমরা দেব। এবং আমি শুরুতে বলেছি যে এটা দেওয়ার ক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নাই। শরিয়া বলে না যে না, কাউকে কিছু দিতে পারবা না। অমুসলমানদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, লেনদেন থাকতে পারে। এখানে মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই লেনদেনটা এটা অনইসলামিক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সেটা করতে কোনো অসুবিধা নাই। তো ট্যাক্সটা হচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্সটা হচ্ছে সেরকম, এটা শরিয়ার কোনো ইস্যু না। কিন্তু এখানে ট্যাক্স দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে একজন মুসলিম সে যে দেশের গভর্নমেন্টের প্রতি কিংবা মুসলিম অমুসলিম সবার প্রতি তার যে দায়িত্ব থাকে, সে দায়িত্ব সে ঠিক মতো আদায় করে। তার দায়িত্ব সুতরাং তার ইমেজ দরকার। একজন মুসলিম যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে ট্যাক্স ফাঁকি দেওয়া মুসলিম বলবে সবাই তাকে। অতএব আমরা সেই ইমেজ চাই না, যে ইমেজ আমাদের ইমানের পথে দাওয়ার পথে বাধা। আমরা সবার কাছেই সৎ থাকতে চাই, বিবেকের কাছে সৎ থাকতে চাই। অতএব আপনি ট্যাক্স দেবেন, এটা হচ্ছে আমাদের পরামর্শ। এবং ট্যাক্স দিয়ে আবার বলবেন না যে ট্যাক্স তো দিয়েছে জাকাত দেব না, এরকম কেউ কেউ বলেন না, সেটা হবে না। জাকাতের গুরুত্ব তো আরো বেশি, ওটা তো স্রষ্টার দেয়া একটা বিধান এবং সেটা খুবই লজিক্যাল। সেটা হচ্ছে আপনার কাছে 1 বছর ধরে যদি নেশাব পরিমাণ টাকা বসে থাকে অথবা ব্যবসায় বিনিয়োগ থাকে তাহলে দিবেন। ট্যাক্স অনেক সময় পুরো খরচ হয়ে গেলেও ট্যাক্স দিতে হয়। 5 লাখ টাকা কামালেন, খরচ হয়ে গেছে, তারপরও ট্যাক্স আপনাকে দিতে হবে। সুতরাং শরিয়ার যে ইনস্ট্রাকশন সেটা আমাদেরকে পালন করতে হবে, বিশেষ করে জাকাতের ক্ষেত্রে। কারণ জাকাত দিলে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। জাকাত দিলে সম্পদ বাড়ে নানাভাবে, সমাজের সম্পদ বাড়ে, গরিবের সম্পদ বাড়ে, আপনারও বরকত বাড়ে। আচ্ছা, শরিয়ার সাথে প্রচলিত তরিকতের সম্পর্ক কি? মারেফাত বলতে কিছু আছে কি? একজন সুযোগ পেয়ে অনেক প্রশ্ন করেছেন, ইজমা কিয়াস কি? ওরে আল্লাহ, ইজমা কিয়াসের জন্য তো অনেক সেশন লাগবে। ইজমা কিয়াসের প্রশ্নটা আজকে নিচ্ছি না। শরিয়ার সাথে প্রচলিত তরিকতের সম্পর্ক কি? তরিকত মানে পথ। আমরা শরিয়ার অর্থের মধ্যে বলেছিলাম দিন, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, জীবন পথ। পথ আসলে একটাই, সেটা শরিয়া, আর কোনো তরিকা না, আর কোনো তরিকা না। একটা আয়াত বলেছিলাম না? সূরা আল জাসিয়ার কত নম্বর আয়াত বলেছিলাম? 18 নম্বর আয়াত। জাযাকাল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম আলা শারিয়াতিন মিনাল আমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ একটা শরিয়াতের উপরেই তাকে স্থির করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা শরিয়ার উপরে স্থির করে দিয়েছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন এই সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা জাআলনাকুম আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। অতএব এটারই অনুসরণ করো, আর কোনোটার অনুসরণ করা যাবে না। অতএব যে সমস্ত তুরুকের কথা বলা হচ্ছে, যদিও হয়তো প্রকৃত অর্থে ওই সমস্ত তুরুকের দাবিদাররা বা অনুসারীরা তারা দাবি করছেন এটাই শরিয়াত, কিন্তু আমরা তো জানি তারা যদি দাবি করেন এর শরিয়া, কিন্তু তারা আবার বলেন যে এটা মারেফাত। হ্যাঁ, শরিয়াত, হাকিকত, তরিকত, মারেফাত, 4টা ভাগে শরিয়াকে ভাগ করা হয়েছে। এই ভাগটা শুদ্ধ না, আসলে ভাগ একটাই, সেটা কি? শরিয়া। কারণ আল্লাহ তাআলাই এই শরিয়া নির্ধারণ করেছেন এবং সেটাকে একটাই করে দিয়েছেন এবং বলছেন এটাকে অনুসরণ করতে, একদম ক্লিয়ার।
আয়াতের বক্তব্যটা এত ক্লিয়ার, এই ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে এসেছে আসলে জ্ঞান না থাকার কারণে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তি অনুসরণ করো না। এই সমস্ত অধিকাংশ তরিকতের লোকেরা তারা কিন্তু শরিয়তের জ্ঞান রাখে না, বরং শরিয়তের জ্ঞানকে তারা তুচ্ছ করে, বলে যে এগুলো জাহেরি, এটা বাতিনি কিছু জানে না। তাহলে বাতিনিটা কোনটা? বাতিনিটা দেখবেন যে এক এক তরিকার কাছে এক এক রকম, হাজারো রকম। বাতিনিদের কোনো একটা স্বরূপ নেই। আমাদের শরিয়ার তো আসলে একটা শরিয়া স্বরূপ আছে, আছে না? শরিয়ার স্বরূপটা আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে খুঁজে পাই। অতএব এখানে এখানে আমাদের যে যারা উপস্থিত হয়েছেন আজকে, তাদের মধ্যে তরিকতকে ভালো জানেন এমন কেউ যদি থাকেন, আমি অনুরোধ করব যে আপনারা একটু ভাববেন, দেখবেন। কারণ মুসলমানদের জন্য অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া জায়েজ নেই। তারা ঈমান আনবে আলা বাসিরা, তারা আমল করবে আলা বাসিরা। আলা বাসিরা মানে দলিলের ভিত্তিতে, বিচক্ষণতার সাথে, উইজডমের সাথে, জ্ঞানের ভিত্তিতে। আলা বাসিরার মধ্যে সব কিছু কথা ইনক্লুডেড, যে আপনি জ্ঞানের ভিত্তিতে, বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, সুন্নাহর ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে আমল করবেন। এটা হচ্ছে আলা বাসিরা। আপনি কোনো একটা ছোটোখাটো আমলও আপনি নিজের থেকে করবেন না। নিজের থেকে কোনো জিনিস মুস্তাহাবও বানাবেন না, মাকরুও বানাবেন না। হারাম হালালে তো প্রশ্নই আসে না। নিজের থেকে কোনো জিনিস প্রচলন করবেন না, প্রণয়ন করবেন না। এটা হচ্ছে শরিয়ার বিধান। অতএব তরিকত, মারিফাত নামে অনেক কিছু প্রচলিত হয়েছে এবং বাজারে অনেক বই পাওয়া যায়। দেখবেন যে কোরআনের সাথে, সুন্নাহর সাথে এগুলোর কোনো রিলেশন নাই। তার মানে এটা পড়ে যাচ্ছে ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুনের মধ্যে। সেই সব লোকদের প্রবৃত্তি অনুসরণ করো না যারা জানে না। একটা বইতে থাকলেই সেটা জ্ঞান হয় না। বইতে পাওয়া গেলে কি জ্ঞান হয়? পত্রিকায় পাওয়া গেলেই সেটা সত্য হয়? হয় না। আসলে সত্যের কিছু ক্রাইটেরিয়া আছে, জ্ঞানের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। অতএব যে কোনো কনসেপ্টকে জ্ঞান বলা যেতে পারে না, যে কোনো আমলকে ইবাদত বলা যেতে পারে না, যে কোনো বিশ্বাসকে ঈমান বলা যেতে পারে না। এটা খেয়াল রাখতে হবে। মারেফা একটাই, মারেফা মানে জ্ঞান। মারেফাতু শরিয়া, শরিয়ার জ্ঞানটাই হচ্ছে জ্ঞান, মারেফা। শরিয়াটাই হাকিকা এবং শরিয়াই হচ্ছে একমাত্র তরিকা, এর বাইরে আর কোনো তরিকা নেই। তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেখারার নামাজ কি জন্য পড়তে হয়, তা আমরা কিভাবে কখন পড়বো, দয়া করে একটু আলোচনা করবেন। ইস্তেখারা মানে খায়ের তলব করা, কল্যাণ চাওয়া, আল্লাহর কাছে কোনো ভালো কিছু চাওয়া। যখন আপনি মনে করেন যে আপনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি আল্লাহর কাছে তার কল্যাণ, তার বরকত কামনা করছেন, তখন আপনি ইস্তেখারা সালাত আদায় করবেন। এবং হাদিসের ভাষ্য হচ্ছে আপনি ফরজ ছাড়া অন্য যে কোনো 2 রাকাত সালাত আদায় করার পরে ইস্তেখারাটা করবেন। সেটা হতে পারে সুন্নাহ, হতে পারে নফল, মুস্তাহাব, যে কোনো সালাতের পরেই আপনি করতে পারেন। তাহিয়াতুল মসজিদের পরে করতে পারেন, তাহিয়াতুল ওযুর পরে করতে পারেন, অথবা যে কোনো 2 রাকাত সুন্নাতের পরেও আপনি করতে পারেন। এবং 2 রাকাত সুন্নাত পড়ে সালাম ফিরিয়ে আপনি ইস্তেখারার দোয়াটা পড়বেন। এই দোয়াটা হিসনুল মুসলিমের মধ্যে আছে এবং হিসনুল মুসলিম ওয়েবসাইটে বাংলা, ইংলিশ ভার্সন সবই পাওয়া যায়। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে শরিয়া ভিত্তিক কারণগুলো কি, অর্থাৎ শরিয়া কিসের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের পারমিশন দেয়, সেটি হচ্ছে প্রশ্ন। শরিয়া ভিত্তিক কারণগুলো অনেকগুলো আছে। যেমন স্বামীর পক্ষে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে যদি স্ত্রীর এমন কোনো দোষ যা সে গোপন করেছিল, অথবা তথ্য গোপন করেছিল, অথবা অসুস্থতা আছে যেটা সে গোপন করেছিল, এটা একটা কারণ থাকতে পারে শরঈ ওযর। আরেকটা কারণ থাকতে পারে স্ত্রী ভিন্ন ধর্ম অবলম্বন করেছে, অথবা স্ত্রী নামাজ পড়ে না, অথবা স্ত্রী মানে ইসলামের প্রতি শ্রদ্ধা রাখে না। দিনই মানে এটা হচ্ছে দিনই কারণ, অর্থাৎ তিনি ইসলাম থেকে বা ইসলামের প্রতি শ্রদ্ধা যদি হারিয়ে ফেলেন, বিশ্বাস যদি হারিয়ে ফেলেন, তাহলে এটা একটা রিজন। অথবা ইসলামের মৌলিক আমলগুলো যদি ত্যাগ করেন, যেগুলো ত্যাগ করাকে কুফরি বলা হয়েছে, যেমন সালাত তরক করা। হ্যাঁ, অথবা ইভেন তিনি যদি সালাত তরক করেন না, কিন্তু যদি সিয়াম, রমাদানের সিয়ামটাও তরক করেন, যেহেতু একটা ইসলামের একটা রোকন, এই রোকনটাও যদি তরক করে তিনি জেদ করেন যে না আমি তরক করে আমি করবো না, তাহলেও
তালাক দেওয়া যায়, স্বামীর পক্ষের কথা বলছি। এই আর এছাড়া যদি স্ত্রী খুব সাংসারিক অশান্তি তৈরি করেন, অনেক বোঝানোর পরে, অনেক কিছুর পরেও যদি তিনি আসলে শান্তি রক্ষা করতে ব্যর্থ হন, তখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্বামী তাকে, মিউচুয়াল বলছি এই জন্যই কারণ একটা সংসার আপনি যেমন মিউচুয়ালি আপনি সংসার তৈরি করেছেন, তাই না, ইজাব কবুলের মাধ্যমে, ভাঙবেনও মিউচুয়ালি। এটা আমরা সবসময় পরামর্শ দেব। আমরা বলবো না যে রাগের মাথা রাগ টাগ করে একদম প্রেশার ক্রিয়েট করে আপনি তালাক দেবেন, এটা আমরা বলবো না, অবশ্যই সেটা করতে পারেন। এই আর এছাড়া স্ত্রীর পক্ষে স্বামীর সাথে বিচ্ছেদেরও অনেকগুলো কারণ আছে। একই কারণ থাকতে পারে, দিনী কারণ এবং বৈষয়িক কারণ। দিনী কারণের মধ্যে যদি স্বামী সালাত আদায় না করেন, স্বামীও ওই যে স্ত্রীর মতোই যে কারণগুলো বলেছি সেরকম ধর্মকে অবহেলা করেন, অশ্রদ্ধা করেন, বিশ্বাস হারিয়ে ফেলেন, অথবা রোকনগুলো তিনি বর্জন করতে শুরু করেন, তাহলে এই ধর্মীয় কারণে তিনি দিতে পারেন। আসলে ধর্মীয় কারণটা এটা খুব ভ্যালিড একটা রিজন। দুজন দুই মেরুর হয়ে যাচ্ছেন, আসলে শান্তি কখনো আসবে না। হ্যাঁ, আর বৈষয়িক কারণগুলোর মধ্যে থাকতে পারে স্বামীর অক্ষমতা, এবং অক্ষমতা দুরকম, তার শারীরিক অক্ষমতা হতে পারে, তার আর্থিক অক্ষমতা থাকতে পারে। কারণ স্বামীর উপর ওয়াজিব এবং ফরজ হচ্ছে স্ত্রীর খোরপোশ দেওয়া। তিনি যদি সেটা দিতে ব্যর্থ হন, তাহলে স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করতে পারে, তবে ত্যাগ করার বা বিচ্ছেদের কিছু বিধান আছে। পুরুষের পক্ষে একটু বেশি সহজ, তালাক উচ্চারণ করলে হয়ে যায়, কিন্তু মেয়েদের পক্ষে আরেকটু পদ্ধতি আছে। তো যাই হোক, যেহেতু তিনি কারণগুলো জিজ্ঞেস করেছেন, আমরা শুধু কারণগুলোর মধ্যেই থাকবো। এই বৈষয়িক কারণগুলো যদি হয়, অথবা স্বামী যদি স্ত্রীকে নির্যাতন করেন, এমন নির্যাতন যে স্বামীর সাথে থাকা চায় না, এই ধরনের যে কারণগুলো স্ত্রীর ক্ষেত্রে প্রায় সেম কারণগুলো স্বামীর ক্ষেত্রে থাকলে এক অন্যের জন্য বিচ্ছেদের আয়োজন করাটা শরীয়তে জায়েজ। কিন্তু যদি কোনো কারণ না থাকে, স্বামী যদি নিবর্তনমূলক তালাক দেন, তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন। একজন মহিলার অধিকার ক্ষুণ্ণ করলেন, তাকে নানাভাবে জুলুম করলেন, এগুলো সবই কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক তেমনি একজন ভালো স্বামীকে যদি স্ত্রী ত্যাগ করেন, সেটাও এই ধরনের বড় গুনাহের মধ্যে পড়বে, যদি শুধু খামাখাই একজন স্বামীকে তিনি ত্যাগ করেন কোনো কারণ ছাড়া। তবে একটা শুধু পথ আছে স্ত্রীদের ক্ষেত্রে, যদি স্বামীর কোনো দোষ না থাকে, সেক্ষেত্রে তিনি স্বামীকে কনভিন্স করবেন, এবং এটা হলো খোলা তালাক বলা হয়। এই একটা পদ্ধতি আছে, স্ত্রী সেখানে গুনাহগার হবেন না। খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী ইনশাআল্লাহ গুনাহগার হবেন না। শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করতে হবে? ভালো মুসলিম হতে হবে, সহজ কথা। মানে ভালো মুসলিম বলছি আমি, ভালো শুধু ইমান থাকলে হবে না। ইমান বলতেছে শুধু, মানে অনেকে তো দাবি করেন আমি মোমেন, আমার অন্তর বিশ্বাস ঠিক আছে, এটা বহুল প্রচলিত হয়ে গেছে মুসলমানদের মধ্যে এখন। আমি অনেক আত্মীয়স্বজনকে দেখেছি, বলছে তোমরা তো প্রতিদিন নামাজ পড়ো, আমি সপ্তাহে একদিন পড়ি। কি একদিন পড়েন মানে? যে একদিনে আল্লাহকে খুশি করে ফেলি, এমন পড়া পড়ে। তো এটা শয়তানের আরেক চক্রান্ত, এটা শয়তানের, ওই রকম হওয়া যাবে না। আপনি ভালো মুসলিম হতে হবে, প্র্যাকটিসিং মুসলিম। ফরজ ওয়াজিব এক মুহূর্তের জন্য ত্যাগ করা যাবে না, এক মুহূর্তের জন্য ত্যাগ করা যাবে না। আর ইমান তো থাকতে হবে, ইমান না হলে কি আর ভালো মুসলিম হওয়া যাবে? অতএব মুসলিম যিনি, তার ইমান ইসলাম দুটোই থাকতে হবে। মোমেন আসলে হয়েছে, মানে যখন আমরা মোমেন শব্দটা উচ্চারণ করবো, মোমেন বলতে মুসলিমকে বোঝায়। যখন দুটো শব্দ পাশাপাশি আসে, তখন শুধু একটু পার্থক্য বোঝানো হয়। যেমন ওই যে কোরআন আয়াতে বলা হয়েছে, ওয়াকালাতিল আরাবু আসলাম আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিহিম, যে গ্রামের লোকেরা বলছিল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ নবীকে বলছেন যে আপনি বলে দিন যে না, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা মুসলিম হয়েছো, এটা বলো। বরং আল্লাহ বলছেন যে তাদের অন্তরে ঈমান এখনো প্রবেশ করেনি। তো এখানে ঈমান এবং ইসলাম পাশাপাশি দুটো আসার কারণে ঈমানের ইন্ডিকেশন হচ্ছে হার্টের ঈমান, আর ইসলামের ইন্ডিকেশন হচ্ছে প্র্যাকটিক্যাল যে আমলগুলো সেটা। কিন্তু যদি আমরা আলাদাভাবে উচ্চারণ করি, তাহলে ইসলাম বললে ঈমানকেও ইনক্লুড করবে, আবার ঈমান বললে ইসলামকেও ইনক্লুড করবে। যাই হোক, শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব সহজ পদ্ধতি, কোনো মন্ত্র, কোনো দোয়া কালাম, এগুলো নয়, বরং সিম্পলি ইসলামকে প্র্যাকটিস করা উইথ ফুল ঈমান। সিম্পলি ইসলামকে প্র্যাকটিস করা উইথ ফুল ঈমান, ব্যাস, একদম ভেরি ইজি। ইসলামকে প্র্যাকটিস করবেন বেসড অন কোরআন এন্ড সুন্নাহ। আজকাল অনেকেই
সুন্নার ব্যাপারে কিন্তু যথেষ্ট ঘাটতি তাদের মধ্যে দেখা যায়, খুব বেশি সচেতন না, এটা কিন্তু প্রবলেম। সুন্নার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। কালকে আমাকে একজন টেলিফোন করেছিলেন, বলেন যে ভাই আমি অসুস্থ হওয়ার পরে দাড়ি রেখে দিয়েছি, এখন আমার দাড়ি অনেক বড়। তা আমাকে কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে সাবধানতামূলক দাড়িকে ছোট করে ফেলেন, কারণ আপনি যে কোনো সময় মার খেতে পারেন বা আপনার বিপদ হতে পারে। আমি বললাম এই কথা কেমন, কি সাবধানতামূলক মানে? বলছে বিপদ হতে পারে এরকম। আমি বললাম কেউ কি আপনাকে বাধ্য করছে, জীবনের হুমকি দিচ্ছে যে দাড়ি যদি ছোট না করেন তাহলে আপনাকে মেরে ফেলবে? বলছে না না, মানে এই যে দেখেন, মানে অবস্থাটা আমি তুলে ধরার জন্য বললাম। এই ধরনের আশঙ্কা মানে কত তুচ্ছ একটা আশঙ্কা, যেখানে মানুষ তার নিজের একটা আমল, একটা আইডিওলজির জন্য, তাই না, মানে জীবন পর্যন্ত দেয়। সাহাবাদেরকে আমরা দেখেছি, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাথর চাপা দিয়ে রাখা হতো, এবং কোরআন বলছে কি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, মানে অন্তর ঠিক থাকার পরে কুফরি কালাম যদি কেউ মুখে উচ্চারণ করে তার অনুমতি আছে, কিন্তু অন্তর ঠিক থাকতে হবে। কিন্তু তারা সেই জিনিসটা গ্রহণ করেননি। তো মানে প্র্যাকটিসটাকে বাদ দিবেন কিসের ভিত্তিতে? এরকম তুচ্ছ কোনো আশঙ্কার কারণে? এটা ঠিক না, এটা ঠিক না। যদি সুন্নাহকে আমরা ভালো করে বুঝি এবং পালন করে যাই তাহলে বেদাত ঢুকতে পারবে না। শয়তানের সবচেয়ে বড় বাহন হচ্ছে বেদাত, কারণ বেদাতকে সে ইবাদত হিসাবে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করে। তখন আমরা খুব বড় দিনদার হওয়ার পরেও বেদাতের মধ্যে এমনভাবে ইনভলভ থাকি, টের পাই না, ভাবি যে আমি খুব বড় আবেদ বা অমুক লোক খুব বড় আবেদ, তাই না? শয়তানের চক্রান্ত সব। শয়তান কিন্তু ওই যে পাপ কাজের দিকে সরাসরি ভালো লোকদেরকে নিতে পারে না, তারা বেশি ইনভলভ করে বেদাতের মধ্যে, এটা একটা দিক। আর অবশ্য যাদের ঈমান দুর্বল তারা সরাসরি পাপ কাজেও খুব সাহসিকতার সাথে ইনভলভ হয়। আল্লাহ আমাদের আপনাদের রক্ষা করুন। ঈমান মজবুত করার জন্য কি করতে হবে? এটা কাছাকাছি প্রশ্ন। ঈমান মজবুত করার জন্য ঈমানের সাথে রেগুলার রিলেশন রাখতে হবে। ঈমান দুর্বল হয়ে যায় এমন কাজ, কথা এবং প্র্যাকটিস থেকে দূরে থাকতে হবে। দাফুল ঈমান, আসবাবু দাফুল ঈমান, কি কারণে ঈমান দুর্বল হয়? শেখ সালেহ মুনাজ্জিদের একটা চমৎকার বই আছে, এটা ইংরেজিতেও পাবেন, আপনারা আরবিতেও পাবেন, বাংলাও মনে হয়েছে ইয়েতে islamq.com এর মধ্যে পাবেন। এই বইটা পড়ে নিলে ঈমান মজবুত করা যাবে, কারণ ঈমান দুর্বল হয় এমন সব কিছু অ্যাভয়েড করলে ঈমান মজবুত থাকবে। পাশাপাশি সেখানে কিছু রেকমেন্ডেশন দেওয়া আছে যে কোন কোন কাজগুলোতে ঈমান আসলে মজবুত হয়। আরেকটা খুব সুন্দর বই আছে ছোট্ট, সেটি হচ্ছে 40টি নসিহা লিইসলাহিল বাইত, মানে একটা আইডিয়াল মুসলিম ফ্যামিলি গঠন করার জন্য 40টা নসিহা। এটা ইসলাম কিউর মধ্যে আছে, এটাও খুব সুন্দর। মানে যেই নসিহাগুলো সেখানে আছে, প্রত্যেকটা নসিহা যদি মেনে চলে তাহলে শুধু আপনি একা না, আপনার পুরো ফ্যামিলি শুদ্ধ আসলে ঈমান তাদের মজবুত হবে, তারা একটা ইসলামী পরিবেশ ঘরের মধ্যে, পরিবারের মধ্যে পাবে। আপনি যদি ঘরের মধ্যে, পরিবারের মধ্যে এবং আপনার যেখানে আপনার কাজকর্ম এর ক্ষেত্রে আপনি একটা দীর্ঘ সময় ব্যয় করেন, সেখানে যদি এলমি পরিবেশ, আপনি ঈমানি পরিবেশ গড়ে তুলতে পারেন তাহলে ঈমান মজবুত হবে। কিন্তু যদি আপনার পরিবেশ এখানে একটু ঈমান আছে, ওখানে আবার ঈমান বিরোধী, ওখানে আবার মানে ইত্যাদি নানা ধরনের যদি হয় পাঁচমিশেলি, তাহলে আপনার অবস্থা পাঁচমিশেলি হবে, মানে আপনি আর এক মিশেলি হবেন না। মানে এই জন্য এটা খেয়াল রাখতে হবে। আপনার ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ছে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি চাকরি করছেন, আপনার চাকরির সাথেও আপনার একটা রিলেশন আছে, আপনার রিজিকটা হালাল কিনা, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। রিজিক হালালের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, ঈমান মজবুতির সাথে একদম সরাসরি আপনি জড়িত। কারণ আপনি ভাবছেন যে আপনি থাকবেন সুখে, কমফোর্টে, এবং তার জন্য একটা ভালো ইনকাম দরকার, এই জন্য ইনকামের ব্যাপারে হালাল হারাম আপনি মানে বাছাই করছেন না। ঈমানের তো এখানেই শেষ। এই জন্য শুরুতে যে কথা বলেছিলাম, ইসলামটাকে সিম্পলি প্র্যাকটিস করবেন সিনসিয়ারলি, এবং এক্ষেত্রে ত্যাগ তিতিক্ষার জন্য প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আপনাকে শয়তান চক্রান্ত করে কখনো মানে পরাজিত করতে পারবে না, আর আপনার ঈমান সবসময় মজবুত থাকবে। ওজোর সময় নাক দিয়ে পানি টানতে হবে নাকি আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে হবে? পানি টানতে হবে, যেটাকে ইস্তেনতার বলা হয়। তারপর ইস্তেনশাক, ইস্তেনতার করে টেনে নেবেন, তারপরে বের করবেন, এটা হচ্ছে উত্তম, এটাই সুন্নাহ। এভাবে কিন্তু আমরা ওজু শিখি নাই, আমিও শিখি নাই। পরে হাদিস পড়ে বুঝলাম
এবং পরে ওলামাদেরকে জিজ্ঞেস করে। এতে আমি দেখলাম যে আমাকে একজন চিকিৎসার সাথে জড়িত একজন, তিনি পুরো ডাক্তার নন তবে পড়াশোনা আছে, উনি আমাকে বললেন যে এভাবে নাকের ভেতরটা পরিষ্কার হয়, কারণ নাকের ভেতরে অনেক বালু ঢোকে এবং বালুর সাথে অনেক জার্ম থাকে। এইভাবে যদি ইস্তেনসার এবং ইস্তিনশাক করেন তাহলে ওজুটা ইটসেলফ আপনার জন্য একটা ওয়েকায়া হয়ে গেল, একটা প্রিভেনশন হয়ে গেল। সুতরাং এইভাবে করবেন এবং এটাই সুন্নাহ। আমরা করি কি, শুধু পানি দেই, অনেকে পরিষ্কারও করে না, আবার অনেকে পানি একটু দিয়ে নাকতে হয়তো আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করে কিন্তু টানা হয় না, ফলে ভেতরের আর পরিষ্কার হয় না, আমাদের অনেকেরই ভেতরে পরিষ্কার হয় না। ব্যক্তিগত ইবাদত ছাড়া বর্তমানে অন্য বিষয় যেমন শিক্ষা, আর্থিক, সামাজিক ইত্যাদি ব্যবস্থায় শরিয়ার হুকুমগুলো বাস্তবায়িত করা হচ্ছে না। এতে আমরা কি গুনাহগার হচ্ছি না? এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? শরিয়ার পরিপূর্ণ মেথড বাস্তবায়নের উপায় বলবেন কি? হ্যাঁ, আমি যখন বলেছিলাম মনে হয় আমাদের দেশে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আমল করতে তেমন সমস্যা হয় না, হয়তো তার আলোকে প্রশ্নটা করেছেন। শিক্ষা, আর্থিক, সামাজিক ইত্যাদি ব্যবস্থাপনায় শরিয়াতের অনেক হুকুম বাস্তবায়ন হচ্ছে না, এটা সত্য। আমরা যদি এর সাথে ইনভলভ থাকি তাহলে অবশ্যই গুনাহ হবে। আপনি যদি পলিসি মেকার কোনো একটা সংস্থার সাথে জড়িত থাকেন যেটা ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা পলিসি প্রণয়ন করছে, তাহলে অবশ্যই তার জাগতিকভাবেও আপনার উপর দায়িত্ব এসে যায়, তাই না? আজকের পত্রিকা দেখেছি কি লালু প্রসাদ না কি যেন নাম, একজন, তাকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। কেন পড়েছেন তো নিশ্চয়ই না? একজন মুখ্যমন্ত্রী। কারণ হচ্ছে জগতেই আপনার অধীনে কোনো অনাচার যদি সংঘটিত হয় তার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আল্লাহর কাছেও তাই, আল্লাহর কাছে আরও কঠিন। ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একদম অ্যাটম পরিমাণ, কোনো ক্ষমা নাই। অতএব বি কেয়ারফুল। আমরা যেন সুদ, ঘুষ অথবা আর্থিক লেনদেন, আর্থিক প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ে এবং শিক্ষার বিষয়ে পলিসি মেকিংয়ে আমরা যেন ইসলাম বিরোধী কোনো কিছু প্রণয়নের সাথে জড়িত না থাকি। যদি জড়িত থাকতে আপনি পদত্যাগ করবেন, চলে আসবেন। আমাদের কাছে কি দুনিয়ার চাইতে আখিরাত বেশি গুরুত্বপূর্ণ নাকি আখিরাতের চাইতে দুনিয়া? এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। অবশ্যই আখিরাত আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শরিয়ার পরিপূর্ণ মেথড বাস্তবায়নের জন্য আমাদের যে সচেতনতা দরকার, যে প্ল্যান প্রোগ্রাম দরকার, সেখানে ঘাটতি আছে প্রচুর। আমি আজকের আলোচনার কোনো এক প্রসঙ্গে অথবা প্রশ্নোত্তরের প্রসঙ্গে আমি বলেছিলাম যে আজকে যে অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি এটা বছরের পর বছর, শত শত বছর ধরে হয়েছে। এই পশ্চাৎপদতা ইসলাম থেকে যে পশ্চাৎপদতার মধ্যে আমরা এসেছি দীর্ঘ সময় ধরে একটু একটু করে এসছে। অতএব আবার একদিনে আমি আমার জীবনে, আপনার জীবনে আপনি হয়তো পারবেন, তাও পুরো রাষ্ট্রে বা জনপদের মধ্যে যদি না থাকে তাহলে পুরোটা পারবেন না, কিন্তু নিজের যতটুকু সাধ্য আছে ততটুকু আপনি পারবেন। কিন্তু একটা সমাজকে পরিবর্তন করতে হলে, একটা জাতিকে পরিবর্তন করতে হলে এটা আপনার আমার হাতে নেই। এর জন্য প্রস্তুতি লাগে, সুদূর প্রসারী প্রস্তুতি লাগে, এবং জাতির বিবেক তৈরি করতে হয়, জ্ঞানের আলোকে আলোকিত করতে হয়, তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় ইত্যাদি। এবং এগুলোর জন্য মেধা বিনিয়োগ করতে হয়। হ্যাঁ, এগুলোর জন্য সিনসিয়ার ইমান লাগে। আপনি ইমানই জনপদ গড়ে তুলবেন, আপনি ইমান লাগবে না? এবং ইমানটা আপনার সুন্দর হতে হবে না? আপনি চমৎকার ইবাদতমুখী করতে চাচ্ছেন সবাইকে, তাহলে রোল মডেল থাকতে হবে তো, সুন্দরভাবে নামাজ পড়ছেন এরকম লোক থাকতে হবে তো বেশি। তাদের দেখা দেখি, নামাজ তো এখন সবাই দেখা দেখি তো পালন করে। তা আমাদের বইয়ের ভিতর থেকে শিখার কয়জনে আসলে সত্যিকার ইসলামকে পায়? এই জন্য রোল মডেল, কদুয়ার বেশি বেশি প্রয়োজন। সেই কদুয়াগুলো তৈরি করা উচিত। আপনি যদি আমাদের মেধাবী তরুণদের মধ্য থেকে এখনই আমরা একটা একটা পরিকল্পনা নেই যে এদের মধ্য থেকে ভবিষ্যৎ রোল মডেল তৈরি হবে, ভবিষ্যতের স্কলার, ভালো আলেম, আমেল, এরা সুন্নার বাইরে যাবে না, সুন্নাকে প্র্যাকটিস করে তৈরি হবে, তাহলে আশা করা যায় নেক্সট জেনারেশনের জন্য যদি কয়েক হাজার তৈরি হয় আমাদের দেশে, বিশাল কাজ হবে। কারণ এই রোল মডেলরা যদি মেধাবী হয়, যদি জ্ঞানী হয়, যদি তাদের মধ্যে আল্লাহ তাআলা সিনসিয়ারিটি দেন, তাহলে এরা একজনই লক্ষ লক্ষ মানুষের কাজ করতে পারবে।
কিন্তু যদি সেই লোকগুলো আমরা তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে না। মনে রাখবেন, কোনো চেঞ্জই একদিনে, 1 বছরে, 10 বছরে হবে না। চেঞ্জ আনার জন্য আমাদের মেধাগুলোকে বিনিয়োগ করতে হবে, তাহলেই এটা সম্ভব। আর এটা হবে দীর্ঘমেয়াদী, জি। বর্তমানে সুদের বিজনেস লিগ্যাল হয়েছে, স্পেশালি ইন ব্যাংক। হোয়াট ক্যান উই ডু ইফ উই ডু জব ইন ব্যাংক? লিগ্যাল হয়েছে কে বলল? ইসলামে তো কখনো লিগ্যাল হবে না। আল্লাহ তাআলা সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে তোমরা যে রিবা প্রদান করে থাকো যাতে মানুষের সম্পত্তির মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হয়, সেটা আল্লাহর কাছে বাড়ে না। আর আল্লাহ তাআলা রিবাকে চিরতরে হারাম করে দিয়েছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আর তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফা মুদাআফা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সূরা আল বাকারার মধ্যে অনেকগুলো কিন্তু রিবার বিষয় আছে। তারপরে বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইত্যাদি। মানে এগুলোতে বলা হয়েছে যে তোমরা রিবা যা বাকি আছে এটা শেষ, বাস ওটা ত্যাগ করো। তারপরে বলেছেন এরপরে যার কাছে মাওয়াইদা, উপদেশ এসেছে, তারপরে সে আবার সেটাকে রিপিট করেছে, তাহলে তারা হচ্ছে জাহান্নামী। সূরা বাকারার সম্ভবত 275 নম্বর আয়াতে এই কথাটা এসেছে। তারপরে বলেছেন যে যদি তোমরা রিবা থেকে বিরত না হও তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে নাও। কি মানে ইসলামের আর কোনো বিষয়ে এত প্রকাণ্ড বারবার ঘোষণা এসছে কিনা সন্দেহ আছে। কিন্তু এতে আমরা মুসলমানরা বা মুসলিমরা, শুধু বাংলাদেশে না, মুসলিম দেশগুলোতে এমন অভ্যস্ত হয়েছি, এখন আর রিবার মধ্যে অন্তর্ভুক্ত হলে আমাদের কাছে খারাপ লাগে না। মানে এটাকে হালাল করে ফেলেছে অনেকটা। এরকম কিছু কিছু 2-1 জন স্কলার তো হালাল করে ফেলেছেন আসলে, তারা ঘোষণা দিয়েছেন মিশরের। তো যাই হোক, এটা হালাল না, এটা হারাম। সুতরাং আপনি যদি সহিহ মুসলিমের জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা পান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জাবের বলছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা ইন্নাহুম ফি যালিকা সাওয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যিনি রিবা খাচ্ছেন, দিচ্ছেন, রিবা লিখছেন এবং রিবার সাক্ষী হচ্ছেন, এবং বলেছেন এরা সবাই সমান, এরা সবাই এক্ষেত্রে সমান। অতএব আপনি ডিসিশন নেন যে এটা মধ্যে থাকা যাবে কিনা। আমরা আর কতক্ষণ চালাবো? আচ্ছা, মৃত ব্যক্তির নিকট আত্মীয় যেমন মা, বাবা, ভাই, বোন, সন্তানরা যদি মৃত ব্যক্তির নামে সাদাকায়ে জারিয়া, দান, খয়রাত, দোয়া, দরুদ পড়ে দেন বা করেন, তাহলে কি তার সওয়াব মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে কি গরিব খাওয়ানো বিদআত? মৃত ব্যক্তির জন্য আমাদের সওয়াব পাঠানোর সুযোগ আছে। সাদাকায়ে জারিয়া, যেমন তার নামে যদি কোনো কিছু ওয়াকফ করি, দান খয়রাত করি, এটা সওয়াব সে পাবে তার পক্ষ থেকে যদি এই দান খয়রাত সাদাকাটা করা হয় বা ওয়াকফটা করা হয়। দোয়া পড়লে হবে, কিন্তু দুরুদ না। দুরুদ তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছেন, তো দুরুদটা ওনার কাছে যাবে কি জন্য? পড়ছেন আপনি, তাহলে পড়ার সওয়াবটা আপনি পাবেন। আর দুরুদের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করছি, অতএব তার বেনিফিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, আর পড়ার বেনিফিটটা আপনি পাবেন, তিনি পাবেন না। তিনি পাবেন তার জন্য যে দোয়াগুলো আমরা করছি। তেলাওয়াতের ক্ষেত্রে একই কথা। মানে আসলে যেই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মৃত ব্যক্তিদের কী কী উপকার জীবিতরা পৌঁছাবে, তার বাইরে আর কোনো আমলকে ওটার উপর কিয়াস করে মৃত ব্যক্তি পাবে এটা বলা যাবে না। যেমন সালাত, আমি নামাজ পড়ছি, যদি সওয়াবটা বকশে দেই তাহলে কি মৃত ব্যক্তি পাবে? এর কোনো দলিল নাই, পাবে না। এটাই হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ বলেছেন আমি তেলাওয়াত করে যদি বকশে দেই তাহলে কি পাবে? পাবে না। এটা হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ মনে করেন যে না, যেহেতু অন্য সওয়াব যায়, তাহলে সওয়াব যাওয়ার একটা পথ যখন হয়েছে, তাহলে এটাও তো একই ধরনের সওয়াবের কাজ। এগুলো হচ্ছে তাদের ডিডাকশন এবং কিয়াস। ইবাদতের ক্ষেত্রে এভাবে মন গড়া কিয়াসের কোনো স্থান নাই। ইবাদতের ক্ষেত্রে পুরোটাই তাওকিফি, ওহীনির্ভর কথা বলবেন, ওহীনির্ভর কনসেপ্ট, ওহীনির্ভর আমল, এর বাইরে আর কোনো আমল নাই, ব্যাস। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করতে পারেন, এটা কেউ কেউ বলেছেন যদি ওসিয়ত করে, কিন্তু
অধিকাংশ ওলামাদেরকে আমরা দেখেছি ওসিয়ত ছাড়াও তার পক্ষ থেকে নফল হজও করতে পারেন, ওমরাও করতে পারেন, বিশেষ করে যখন তিনি আগে না করে থাকেন এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া গরিবদেরকে যদি কোনো বেনিফিট পৌঁছান, খাওয়ানোটা তো সাদাকার মধ্যে পড়ে, কিন্তু আয়োজন করে কুলখানি এগুলো তো আবার সুন্নাতে ফেরাউন বলা হয়, এগুলোকে ফেরাউনের সুন্নাত, তো এগুলো করা যাবে না। আপনি কোনো গরিবদেরকে খাওয়ান, আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর দরকার কি? মানে ফেরাউনের স্টাইলে তো খাওয়ানোর দরকার নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল অথবা ভালো লোকদের স্টাইল আমরা দেখি, একজন গরিব লোক, তার বাসায় খাবার নাই, আপনি তার বাসায় খাবার দিয়ে আসেন, গোপনেই দিয়ে আসেন, কেউ জানার দরকার আছে? কিন্তু আপনি কাঙালি ভোজন নামে একদম টিভি ক্যামেরা সহ পত্রিকার রিপোর্টার সহ সব উপস্থিত করেন, সেক্ষেত্রে সেগুলো আসলে বেদাতেরই কাছাকাছি অথবা বেদাত হয়ে যাবে, শোয়িং অফ হয়ে যাবে। যদি সরাসরি মানে সবের কাজ যেহেতু বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি। আবার রিয়াও, মানুষকে দেখাচ্ছেন আপনি, রিয়া কিন্তু যে কোনো আমলকে বাতিল করে দেয়, যে কোনো বড় আমল ছোট আমল সব কিছুকে বাতিল করে দেয়। তো মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়াটা শুদ্ধ, তবে এটাকে সুন্নতে পরিণত করা যাবে না। যদি কেউ মনে করে যে আমি আমার মৃত বাবা মায়ের নামে করব, তাহলে দেয়া যেতে পারে, তবে এটাকে সুন্নতে এবং প্রথায় পরিণত করা যাবে না। শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ এ ব্যাপারে তার ফাতাওয়ার মধ্যে স্পষ্ট করে বলেছেন যে এটা যদি কখনো মাঝে মাঝে কেউ চিন্তা করে, আর যদি কেউ ভাবে যে ফ্যামিলির পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি, ফ্যামিলির মধ্যে কিন্তু বাবা মা ইনক্লুডেড, তখন হয়ে যাচ্ছে। যেহেতু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এটা স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একটা পরিবারের পক্ষ থেকে একটাই কুরবানি করতাম। তো এই কুরবানির দ্বারা ওই ফ্যামিলির সবার পক্ষ থেকে হয়ে যাচ্ছে, তারা জীবিত থাকুক বা মৃত থাকুক। যদিও সেখানে বকরির কথা এসেছে, কিন্তু যেহেতু বকরির পরিবর্তে এক ভাগ উট অথবা এক ভাগ গরু থেকে কোরবানি দেওয়া যায়, তাহলে সেটাও এক ভাগ মানে একটা বকরির জবে করার সমান। অতএব বিশুদ্ধ মত হচ্ছে সেক্ষেত্রেও এনাফ, একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি বা এক ভাগ কোরবানি এনাফ। এবং এতে বিশুদ্ধ মত অনুযায়ী শেখ সালেহ বিন উসাইমিনের ব্যাখ্যা, মৃত জীবিত সবাইয়ের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে যারা ওই পরিবারের আওতাভুক্ত ছিল। এক্ষেত্রে সেজন্য স্পেসিফিকলি বাবা মা নামে আলাদা যদি তারা মারা যান করার দরকার পড়ে না। হ্যাঁ, কিন্তু কেউ যদি তারপরেও করে, তাহলে সেটা অশুদ্ধ হওয়ার, বেদাত হওয়ার কোনো দলিল নাই। যেহেতু এক্ষেত্রে মানে বেদাত হওয়ার তো আসলে দলিল লাগে না, দলিল না পাওয়া গেলে সেটা বেদাত হয়। কিন্তু এক্ষেত্রে দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি বলেননি যে জীবিতদের পক্ষ থেকে। ফলে তার কথার দ্বারা বোঝা গেল জীবিত মৃত সবার পক্ষ থেকে। এবং তিনি তার উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন স্পষ্টভাবে, একাধিক হাদিসে সে বর্ণনা এসেছে, তার উম্মতের মধ্যে কেউ মৃত কেউ জীবিত। শেখ সালেহ বিন উসাইমিন এভাবেই দলিলটা ব্যাখ্যা করেছেন। যেহেতু এটা দলিল হয়ে গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দলিল আছে, ফলে সেটাকে আমরা বলবো যদি কেউ কালে ভদ্রে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন সেটা শুদ্ধ, তবে এটাকে সুন্নতে পরিণত করা উচিত হবে না। কারণ আমরা সাহাবাদের মধ্যে এভাবে দেখি নাই যে সাহাবারা, একটা দুটো হাদিস আছে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কিন্তু অন্য সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখি না যে তারা ফ্রিকুয়েন্টলি তার মৃত মা বাবা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে করছেন। এখন কেউ কেউ অবশ্য কোরবানি করতে গিয়ে নবীর নামে করে, ফাতেমা নামে করে, আলীর নামে করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্ভবত শিয়াদের থেকে তারা অনুসরণ করছে, কারণ ফাতেমা ওনাকে স্পেশালি কেন খাস করলো ইত্যাদি। তো এইভাবে করার কোনো আসল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করার কোনো আসল নাই। অতএব সেটা অ্যাভয়েড করা উচিত। নবীর উপর আপনি যেগুলো আসলে যেই হেদায়াটা আছে, যেই মানে সুন্নাটা আছে সেটা করবেন, তার উপর দুরূদ পড়বেন বেশি করে, তাকে ইত্তেবা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি মানে অনুসরণ করা হয় তাকে ইত্তেবা করার মধ্য দিয়ে। তাকে ইত্তেবা করলে মুসলিম জাতি উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে শরিয়ার জ্ঞান লাভ করার তৌফিক দেন, শরিয়ার বুঝ দেন এবং শরিয়াকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করার তৌফিক দেন। আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজে আমরা ব্যাপকভাবে শরিয়াকে যেন ইমপ্লিমেন্ট করতে পারি, বাস্তবায়িত করতে পারি, সে তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের
সুন্দর প্রচেষ্টাগুলো কবুল করেন। যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের তৌফিক আরও বাড়িয়ে দেন। এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের পরিচিত মহলে আরও যারা আছেন তাদেরকেও এই ধরনের বৈঠকগুলোতে আহ্বান করবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার আমলগুলোকে কবুল করুন, বরকত দিন, ঈমান বাড়িয়ে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।